বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা। আমার ডিউটি কমপ্লিট। কালকে রাতে যখন ডিউটিতে বেরোলাম ভাবলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টি তো হলো না। যাই হোক, রাতে কোনো কলও পাইনি। 3:30 পৌনে 4টের সময় আমি বাঘাযতীন মোড়ে চা খেতে আসি। তো বাঘাযতীন মোড়ে যখন চা খাই তখন আমার যাত্রী সাথীতে একটা বুকিং এলো আইরিস। তো আমি সঙ্গে সঙ্গে পিক আপ করে আর ওনার গেলাম। তো তোমাদেরকে বলি, উনি আমার বাড়ি থেকে 700 থেকে 800 মিটার দূরে থাকে। তো আমার এই পরিষেবাটার ব্যাপারে উনি জানে না। তো ওনার বাড়িতে ওনার বোনের প্রচণ্ড শরীর খারাপ হয়। উনি কোনো রকম অ্যাঞ্জেল নার্সিংহোমে নিয়ে এসেছিল। তো সেখান থেকে মেডিসিন কিনতে দিয়েছে। তো মেডিসিন উনি কোথাও পাচ্ছিলেন না, তাই যাত্রীসাথী অ্যাপে উনি বুকিং করেছিলেন। সেই মুহূর্তে বাঘাযতীন মোড়ে না কোনো রিক্সা ছিল, না কোনো অটো ছিল, না কোনো ট্যাক্সি দাঁড়িয়েছিল। একদম পুরো ফাঁকা রাস্তা ছিল। তো ওনাদেরকে নিয়ে আমি আইরিস হসপিটালে চলে এসেছি। তো এই আইরিস হসপিটালে আমি দাঁড়িয়ে আছি। ওনারা ওষুধ কিনতে গেছে, তো ওনারা ওষুধ কিনে আনুক। আর এই দেখো আমার গাড়ি, আর আমি জাস্ট হসপিটালের গেটটা ছেড়ে একটু আগেই দাঁড়িয়েছি। তো দেখেছো, রাস্তা পুরো ফাঁকা, একটা গাড়ি নেই। আর ওনারা ওষুধটা কিনে নিয়ে আসুক, ততক্ষণ ওনাদের জন্য ওয়েট করি। মেডিসিন নিয়ে আবার অ্যাঞ্জেলে নিয়ে যাই। তো অ্যাঞ্জেলে নিয়ে যাওয়ার পর উনি ওষুধগুলো নিয়ে হসপিটালে চলে গেল। আর তো আমি অ্যাঞ্জেল হসপিটালের সামনেই দাঁড়িয়ে রইলাম, কারণ উনি বললো যে কোনো গাড়ি পাবো না, তো আমাকে একটু ছেড়ে দেবেন। তো আমি অ্যাঞ্জেল হসপিটালের সামনে তাই দাঁড়িয়ে রইলাম। তো বন্ধুরা, আমার এই পরিষেবাটা মানে আমার পাড়াতে অনেক মানুষ আছে জানে না। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা আমার প্রোফাইলে যাও, গিয়ে আমার পরিষেবার যে ভিডিওটা আছে ওটাকে তোমরা শেয়ার করো। তো তারপর ওনাদেরকে আমি নিয়ে বাড়িতে ড্রপ করে দিই। তো আমি ওনাকে এগুলো করে দেওয়ার জন্য উনি আমাকে 300 টাকা দিয়েছে। বাট আমি চাইছিলাম না। উনি বলছে তুমি যে কাজটা করছো ভালো করছো, এটা আমি খুশি হয়ে তোমায় দিলাম। তো উনি 300 টাকাটা দিচ্ছে, সেই 300 টাকাটাই আমি সেই অ্যাম্বুলেন্স কেনার জায়গায় জমা রাখলাম। তো বন্ধুরা, টাটা, চলো এখন আমাকে কাজ করতে হবে। তো চলো, বাই বাই।